আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আমাদের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয়, যেটা আমাদের অবশ্যই শেখা প্রয়োজন, সেই গোল কাঠের মাপ সিএফটি বের করার উপায় বা সূত্র নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনাদের ভালো লাগবে। তো দেখা যাক গোল কাঠের মাপ। আমরা জানি, আমরা গোল কাঠের সূত্রটা বের করে নিই। গোল কাঠের আয়তন আমরা লিখি। গোল কাঠের আয়তনের সূত্রটা হচ্ছে লগের, মানে গাছের, যাই বলি লগ বলি, গাছ বলি, গড় বের ভাগ হলো 4, তার উপরে হচ্ছে বর্গ। এটাকে গুণ করতে হবে লগের দৈর্ঘ্য দিয়ে, মানে গাছের যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্য দিয়ে। আমরা বিষয়টা বুঝে দিচ্ছি। সেটা হলো, ধরলাম আমার একটা গাছ এরকম আছে, এরকম একটা গাছ আছে আঁকা বাঁকা, যেভাবে গাছ তো একবারে সমান থাকে না, এরকম একটি গাছ আমার আছে। সেই গাছের দৈর্ঘ্য আমি নিলাম। মনে করি গাছের দৈর্ঘ্যটা লম্বা কতটুকু, দৈর্ঘ্য হলো 12 ফুট 5 ইঞ্চি, 12 ফুট 5 ইঞ্চি দৈর্ঘ্য। এখন গাছটা যেহেতু বেড সব জায়গায় সমান না, সেই ক্ষেত্রে আমার গড় মাপ নিতে হবে। ধরলাম এই যে এইখানে যে বেডটা নিছি, বের মাপ নিছি, এইখানে আছে আমি 4 ফুট 2 ইঞ্চি, 4 ফুট 2 ইঞ্চি। এইখানে আছে মাপটা আমার 4 ফুট 1 ইঞ্চি, 4 ফুট 1 ইঞ্চি, 4 ফুট 1 ইঞ্চি। এখানে ধরলাম আমার 3 ফুট আছে, এখানে আছে 3 ফুট 1 ইঞ্চি, 3 ফুট 1 ইঞ্চি। এরকম কয়েকটা যখন আমরা মাপ দিব, 3 মাঝখানে কয়েকটা মাপ দিব। এখানে আমরা দিলাম 2.5 ফিট আছে, 2 ফিট 6 ইঞ্চি আছে। তো এই যে আমি এখানে 4টা মাপ নিছি, 1 2 3 4। কারণ গাছটা যেহেতু বেশি আঁকা বাঁকা, গাছটা যদি আঁকা বাঁকা কম থাকে, প্রায় বেড যদি সব দিকে প্রায় ব্যবধান কম থাকে, তাহলে আমি 2টা বা 3টা মাপ নিলেই হবে। গাছ যদি বেশি আঁকা বাঁকা থাকে, তাহলে আমার মাপ বেশি নিতে হবে। তাহলে গড় বের, তাহলে আমার গড় বের কি, আমি যে কয়েকটা মাপ নিব সেই মাপগুলো যোগ করে কয়টা মাপ নিলাম সেটি দিয়ে যদি আমি ভাগ করি মাপ সংখ্যাটা, তাহলে গড় বের হবে। যেমন আমার এখানে আছে দৈর্ঘ্য কত, 4 ফুট 2 ইঞ্চি। দৈর্ঘ্য সমান গড় দৈর্ঘ্য কত হলো, তাহলে 4 ফুট 2 ইঞ্চিকে আমরা লিখতে পারি 4.2 ইঞ্চি সমান, যেহেতু 8 দুগুণে 16, আমরা ফুটে রাখছি সব মাপ, যোগ 4 ফুট 1 ইঞ্চি, 4 ফুট 1 ইঞ্চি, তাহলে 4.08। 1 ইঞ্চি সমান 0.08 ফুট, 0.08 ফুট। 3 ফুট 1 ইঞ্চি, 3 ফুট 1 ইঞ্চি যদি থাকে, 3 ফুট 1 ইঞ্চি মানে হচ্ছে যোগ 3.08, 3.08 যোগ এখানে 6 ইঞ্চি আছে, 6 ইঞ্চি আছে, 6 8 48, তাহলে আমরা 2.50 নিতে পারি। এখানে একটা কথা আছে হিসাবে, যে আমরা প্রতি 3 ঘর পরে 1 যোগ করব। যদি 1 ইঞ্চি সমান 0.08 ইঞ্চি হয়, তাহলে এরকম 3 হলে 3 8 24 না লিখে আমরা 25 লিখব। এখানে 6 আছে, আমরা 2.5 লিখছি। তাহলে মাপ নিছি 1 2 3 4, 4টা মাপ নিয়েছি। গড় দৈর্ঘ্য এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে গড় দৈর্ঘ্য পাওয়া যাবে। আমি দেখা যাক, 4.16, 4.16 যোগ 4.08
4.08 যোগ 3.08 যোগ 2.5 13 দশমিক কত আসে 13.82 13.82 এটা ভাগ করবো আমরা 4 দিয়ে, তাহলে গড় দৈর্ঘ্য কত হয় ভাগ হলো 4 ভাগ 4 13.82 ভাগ 4 আমার গড় দৈর্ঘ্য হলো 3.46 3.46 এটা হচ্ছে আমার এই কাঠের গড় বের 3.46। তো আমরা অঙ্কটা করতে পারি, গড় বের কত 3.46 3.46 ভাগ হলো 4, এই ভাগ হলো 4 স্কয়ার গুণন দৈর্ঘ্য হচ্ছে কত 12 ফিট 5 ইঞ্চি, তাহলে 5 8 40 বা 41 ধরা যেতে পারে 12.41 ফুট 41 ফুট। কারণ এই যে ইঞ্চিকে আমরা মিটারে পরিণত করেছি, তো 3.46 কে আবার যদি 4 দিয়ে ভাগ করি, এই 4 দিয়ে ভাগ করছি গড় বের বের করার জন্য, মাপ নিয়েছিলাম 4টা, এই কারণে আমি 4 দিয়ে ভাগ করে গড় বের বের হইছে এত। আর এটা হলো সূত্রের 4, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, ভাগ হলো 4, তাহলে গড় বের আসে হচ্ছে 0.86 0.86 এর উপর স্কয়ার গুণন 12.41 স্কয়ার মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ, 0.86 গুণন 0.86 গুণন 12.41। কোন সংখ্যার উপর স্কয়ার মানে হচ্ছে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ, এটা হলো সিএফটি মানে কিউবিক ফুট, সিফটি যেটাকে আমরা গ্রাম্য ভাষায় সিফটি বলে থাকি, সিএফটি। তাহলে এগুলো যদি আমরা গুণ করি, গুণন 0.86 গুণন 12.41 মোট হয় 9.22 সিএফটি কিউবিক ফুট, উত্তর হচ্ছে 9 তো গোল কাঠের মাপের এই সূত্র আমরা আবার বলি, গোল কাঠের গড় বের মানে যে কয়েকটা মাপ নিব সেই মাপ দিয়ে গড় করে গড় বেরকে 4 দিয়ে ভাগ করব, যে ভাগফল হবে ওই ভাগফলকে ওই ভাগফল দিয়ে গুণ করে আমরা দৈর্ঘ্যের সাথে গুণ করব। আমরা যদি দৈর্ঘ্যকে আমরা ফুটে রেখে গুণ করি, তাহলে মোট যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাই হবে সিএফটি। এইভাবে আপনারা কাঠ কিনতে নিজের কাঠের হিসাব করতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।